হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বা সবাই ভালো আছেন। তো আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে, দেখুন, তো প্রথমেই আমরা যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটি কল এবং নিয়ে নিয়েছি চালের আটা। তো এখানে মানে বুঝতে পারছেন যে চালের আটা মানে কী হতে পারে। তো আমরা চালের আটাতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো নুন, এবং নুন দেওয়ার পর আমরা ভালোভাবে সেটিকে মাখিয়ে নিচ্ছি একটি চামচ নিয়ে মাখিয়ে নেওয়ার পর একটি হাঁড়িতে আমরা পানি ফুটতে দিয়েছিলাম। সেই পানিটি নামিয়ে জায়গাতে নিয়ে নেব এবং এই পানিটি আবারও চুলোতে চাপিয়ে দেবো, কারণ আজকে যে রান্নাটা আমরা করব সেটা ওই পানিতেই হবে। কিভাবে হবে সেটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। তো আমরা গরম পানি একটি জায়গায় করে নিয়ে ওই চামচটি করে মাখাতে থাকবো পুরো চালের আটাটি। তো গরম পানি মানে বুঝতেই পারছেন, হাত লাগানো যাবে না, হাত লাগালেই হাত পুড়ে যাবে। তো তার জন্য আমরা আস্তে আস্তে একটু একটু করে পানি দিতে থাকবো এবং মাখাতে থাকবো। তো আপনারা দেখে নেন কীভাবে আমাদের বাড়িতে চালের আটাটি মাখানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চালের আটাগুলোকে একটু একটু পানি দিয়ে কীভাবে মাখানো হচ্ছে। তো আপনারাও বাড়িতে আস্তে আস্তে এবং সাবধানে ট্রাই করবেন, কারণ গরম পানি যখনই লেগে যাবে তখনই গরম পানি মানে ফোস্কা পড়ে যাবে। তো আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের চালের আটা মাখানো প্রায় হয়ে এসেছে। তো আমরা চালের আটাগুলো মাখানো হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন, তো সেটাকে আমরা রেখে দেবো। সেটিকে রেখে দেওয়ার পর যে আমরা হাঁড়িতে পানি ফুটতে দিয়েছিলাম, এবার সেটাকে ঠিক করব। কি করব না, প্রথমে নিয়ে নিয়েছি একটি কাপড় ছিঁড়া। সেই কাপড় ছিঁড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর হাঁড়ির যে মুখটা আছে সেই মুখে আমরা ভালোভাবে কাপড়টিকে দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি একটু দেখে রাখুন আপনারাও ভালোভাবে এবং সাবধানে দেবেন, কারণ হাঁড়ি অলরেডি পানি ফুটছে এবং পানি ফুটছে মানে হাঁড়ি পুরো গরম হয়ে আছে। তো আপনাদের হাতে লাগলে হাতে ছ্যাঁকা খাবেন এবং হাত পুড়বে, জ্বলবে, অনেক কিছুই হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের হাঁড়ির ওপরে ঢাকনা দেওয়া হয়ে গেছে এবং আমরা একটি দড়ি নিয়ে নিয়েছি। সেই দড়ি নিয়ে আমরা ভালোভাবে বেঁধে নিচ্ছি, যাতে কোনো কারণে ভেতরের দিকে ঢুকে না যায় কাপড়টি। তো আমাদের বাঁধাও হয়ে এসছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে, যে চালের আটাটা আমরা মাখিয়ে রেখেছি সেটার পিঠে। তো পিঠেটা করার জন্যে আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি একটি কল। তো আপনারা বাজারে যখন যাবেন এই কল দেখতে পাবেন, তো আপনারা কল একটা নিয়ে নেবেন। তো বাজার থেকে কল নিয়ে নেওয়ার পর এই রান্না আমাদের শুরু হয়ে গেছে। তো প্রথমে নেওয়ার আগে আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর এবারে আমরা পুরোটাই করব হাতে। তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে, তাও গরম থাকবে। তো আপনারা পাশে একটু ঠান্ডা পানি রাখবেন, যখনই একটু গরম লাগবে হাত ডুবিয়ে নেবেন। রান্না যখন করছি একটু কষ্ট করে খাবো তো অবশ্যই। তো তার জন্যে আমরা নিয়ে নিয়েছি এবার চালের আটাগুলিকে ভালোভাবে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার যে কলের ওপরের দিকটা আছে সেটাকে আমরা হালকা পানি দিয়ে ধুয়ে নেব এবং যে কাপড়টি দিয়েছিলাম সেই কাপড়ের ওপরে পুরোটাকে প্রেশার দিয়ে দিয়ে দেব। এবং দেখতে পেলেন কীভাবে গোল করে আমরা দিয়ে দিলাম এবং দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর আমরা একটি খুন্তি নিয়ে সেটিকে তুলে নিচ্ছি। তো আমাদের প্রথম পিঠে হয়ে গেছে। তো এই পিঠেটার নাম হচ্ছে কল পিঠে। তো প্রথমেই বলেছিলাম যে কল একটা নিয়ে নিয়েছি। তো আপনারাও বলবেন যে আপনাদের ওদিকে এই পিঠেটির নাম কী। আশা করছি ওদিকেও কিছু না কিছু একটা নাম থাকবে। তো আমাদের দ্বিতীয় পিঠেও দিয়ে দিয়েছেন। তো আরেকবার দেখে নেবেন যে কীভাবে দিচ্ছি আমরা। তো আমাদের যে কলটা আছে সেই কলটা প্রথমে আস্তে করে খুলে নিচ্ছি এবং যে নিচের দিকটা আছে সেই নিচের দিকে আমরা আস্তে করে হাতে হাত দিয়ে যে চালের আটাটা মাখিয়ে রেখেছি সেই চালের আটাটা ভালোভাবে চেপে ঢুকিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পুরোটা দেওয়ার পর আমরা যে কলের ওপর যেটা আছে সেটাকে ভালোভাবে মুছে নিচ্ছি এবং মুছে নিয়ে যে ঠান্ডা পানি আছে সেই ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এখানে গরম পানির কোনো দরকার নেই, এখানে ঠান্ডা পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন এবং ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পর যখনই আমাদের যে দ্বিতীয় পিঠেটা আছে সেই দ্বিতীয় পিঠেটাও হয়ে এসছে, তো তখন আমরা দ্বিতীয় পিঠেটা তুলে নিচ্ছি এবং তৃতীয় পিঠেটা করার জন্য আবারও কলটা নিয়ে প্রেস করব। তো আমাদের কল পিঠে
দেখছেন কিভাবে দিচ্ছেন। তো প্রথমে আমরা গোল করে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন। তো আমাদের তৃতীয় পিঠেও দেওয়া হয়ে গেছে এবং তা করতে করতে আমাদের তৃতীয় পিঠে হয়েও এসেছে। তো আমরা তৃতীয় পিঠেটা তুলেও নেব। আমাদের দ্বিতীয় পিঠেটা দেখছেন কীরকমভাবে হয়ে এসছে, পাল্টিয়ে নিয়েছি। তো আমাদের রান্নার প্রথম পর্ব অর্থাৎ পিঠে কীভাবে করি সেটা দেখিয়ে দিয়েছি। তো এবার পিঠে খাওয়ার জন্য যেটা করব সেটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি এবং নিয়ে নিয়েছি গোস্ত। তো আজকে আমরা যে রান্নাটা করছি সেটা হচ্ছে গোস্ত। সে গোস্ত রান্নার জন্য আমরা প্রথমেই গোস্তগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি শুকনো জায়গাতে তুলে নিচ্ছি। তো আজকে গোস্তের সাথে সাথে দিয়ে গিয়েছেন জুয়ান। তো আমরা পুরোটাই একসাথেই রান্না করব। তো কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে দেখবেন। তো পুরোটাই আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এবার ওপর থেকে যে পুরো মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেবো এবং হাতে করে প্রথমেই মাখিয়ে নেব। তো মশলার মধ্যে আমরা যেগুলো দেবো প্রথমে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমরা একটু বেশি করেই দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি অনেকটাই দিয়েছি পরিমাণ মতো। তো এরপর যেটা আমরা দেব সেটা কি সেটা একটু দেখে নিই। তো আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি এবারে মশলা গুঁড়ো। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমরা যেটা দেব সেটা হচ্ছে নুন, তার উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছুই মশলা আমরা পরিমাণ মতো দেওয়ার পর আরও কিছু দিতে বাকি আছে, অবশ্যই দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জিরে ভাজা গুঁড়ো। তো সমস্ত কিছু দেওয়ার পর আমরা ভালোভাবে এবারে হাতে করে মাখিয়ে নেব। তো আমাদের গোস্ত রান্না যখন করেন এটা ভালোভাবে এরকম করে যদি হাতে করে মাখিয়ে নেন তাহলে আর পরে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো তার জন্য প্রথমেই আমরা মশলা দিয়ে অর্থাৎ সেজে, এটাকে আমরা বলি সেজে, তো আমরা সেজে চাপিয়ে দিলে তো তাড়াতাড়ি রান্নাও হয় এবং পরে কোনো মশলা বা কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমাদের ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন। তা করতে করতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আরও রান্না আপনারা দেখতে পাবেন এবং সাথে জানাবেন আমাদের বাড়ির রান্না কেমন লাগছে। তো সমস্ত কিছুই মাখানোর পর দিয়ে দিচ্ছেন একটু পরিমাণ মতো পানি এবং ওপর থেকে দিয়ে দিচ্ছেন সরষের তেল। তো আমাদের বাড়ির ঘানি থেকে গড়িয়ে আনেন সরষের তেল, সেই সরষের তেলও আমরা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ঢাকনা। তো ঢাকনা দেওয়ার পর আমরা চাপিয়ে দিচ্ছি চুলোতে। তো যখনই ফুটবে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পানি একদম নেই। তো আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটিকে সেদ্ধ হওয়ার জন্য। তো পানিটি দেওয়ার পর আবারও ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আমরা। তো ভালো করে নেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো যখনই এটি সেদ্ধ হয়ে আসবে অর্থাৎ রান্না হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব এবং দেখব। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্না হয়েই এসেছে প্রায়। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের রান্না কমপ্লিট হয়ে এসছে। তো আমাদের প্রথমেই বলেছিলাম যে গোস্ত আছে, সাথে আছে জুবান। তো জুবান যেটা আছে সেটা দেখুন, দেখতেই পাচ্ছেন যে আমাদের জুবান রান্না আছে। তো আমাদের রান্না কমপ্লিট। তো আমাদের সাথে আছে পিঠের সাথে নিয়ে নিয়েছি গুড় এবং জুবান। তো আমরা গুড়ের সাথেও খাই এবং গোস্তের সাথেও। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন কেমন লাগছে। এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।